হাই এভরিওয়ান, আমি মোহিনী চলে এসেছি বান্ধবীর বিয়ের ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি মেকআপ করা থেকেই স্টার্ট করছি, কারণ তার আগে কোনো ভিডিও ক্লিপ নেওয়ার সময় হয়নি। আর বান্ধবীর বিয়ে বলে কথা, সাজতে তো একটু হবেই, তাই আমি আমার মুখের দাগগুলোকে হাইড করার জন্য ফাউন্ডেশন ইউজ করছিলাম। আর আমার ফাউন্ডেশন দেওয়ার ধরনটা জাস্ট একবার দেখো। এরপর ফাউন্ডেশন দিয়ে আমি ইউজ করছিলাম ফেস পাউডার। আগের দিনের মতো আজকেও সবাই রেডি হয়ে বসেছিল, আর আমি তখনও রেডি হতে পারিনি। আমার বান্ধবী আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর আমি গল্প করার মতো মানুষ পেলে হয়, জাস্ট কাউকে পেলেই আমি সেখানে গল্প করতে শুরু করে দিই, সব কিছু ভুলে গিয়ে। লেট হয়ে গেছে তো কি হয়েছে, আমি গল্প করছিলাম আর রেডি হচ্ছিলাম। এখন দিচ্ছিলাম আমি ব্লাশ একটুখানি হালকার উপর দিয়ে। ব্লাশ দেওয়া হয়ে গেলে আমি আমার আইব্রোগুলোকে একটুখানি সেট করে নিচ্ছিলাম আইব্রো পেন্সিল দিয়ে। এরপর ইউজ করছিলাম মাস্কারা, আর মাস্কারাটা আমার ফেভারিট পার্ট। তারপর আমি দিচ্ছিলাম আইলাইনার। আর তোমাদেরকে কি বলবো, আইলাইনার দেওয়ার সময় এত রিক্সের উপর আইলাইনারটা দিচ্ছিলাম, যদি একবার ঘেটে যায় বা একটা ছোট হয়ে যায় একটা বড় হয়ে যায়। তো ফাইনালি আজকের আইলাইনারটা কোনো কিছু ছাড়াই সুন্দরভাবে হয়ে গেছে। এরপর লিপ লাইনার দিয়ে লিপস্টিক লাগাচ্ছিলাম একটুখানি, আর আমি ইউজ করেছিলাম রেড কালারের লিপস্টিক। লিপস্টিক দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি কিছু জুয়েলারি পরে নিচ্ছিলাম। আর এটা আমি কয়েকদিন আগেই কিনেছি মেলা থেকে, এই শাড়ির সাথে ম্যাচ করে পরবো বলে। তো এটা শাড়ির সাথে অনেকটাই ভালো মানিয়েছে। আর আমি কানের পরতে পরতেও আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর তারপরে আমরা বার হয়ে পড়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে না যেতেই আর এক সাজনে চলে আসে। সাজার বেলায় অনেক সেজেছে, আর রাস্তা দিয়ে হাঁটার সময় বলে কি আমার অনেক লজ্জা লাগছে, সবাই আমার দিকে তাকাচ্ছে। আর বিয়েবাড়ি যেতে না যেতেই আমরা ফুচকা খেতে চলে যাই। বান্ধবীর সাথে পরে দেখা করা হবে, আগে ফুচকা তো খেয়ে নিই, কারণ ফ্রিতে কোনো জিনিস আমরা ছাড়িই না। সব একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়া শেষ করে তারপর আমরা ভাত খাওয়ার জন্য চলে যাই, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আর এখানে মাইয়াগুলো কেমন হাসাহাসি করছে তোমরা দেখো একবার। আর খেতে গিয়ে দেখি জন্মের ভিড়, তারপরেও আমরা সিট পেয়ে যাই খাওয়ার জন্য। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू। এরপর দেখো ও ফোনে কথা বলে শেষ করে খাওয়া খানা একবার দেখো শুধু তোমরা। ডাইনোসরের মতো হাঁ করেছে। যারা ভাবে যে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু না, ডাইনোসর প্যান্ডেলে বসে লুচি খাচ্ছে।